মমতা অভিষেকদের মামার বাড়ির আবদার খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাদের অনুরোধে সম্পূর্ণ জল ঢেলে দিলেন জ্ঞানেশ কুমার। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়া ঘিরে ফের কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্ত্বেও কমিশন স্পষ্ট জানিয়ে দিল, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র এসআইআরের ক্ষেত্রে গ্রাহ্য হবে না। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যান রোল অবজারভার তথা সিনিয়র আইএএস অফিসার সি মুরগান। মগরাহাট এবং কুলপিতে তার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এসেছে। এবার সেই সফরকালেই উঠে আসে আরও এক গুরুতর বিষয়। এসআইআরের জন্য নির্ধারিত নথির বাইরে গিয়ে কিছু জায়গায় ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। এমনকি কয়েকজন বিএলও সেই নথি গ্রহণ করেছেন। কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে এসআইআরের ক্ষেত্রে নির্দিষ্ট 11টি নথি শুধু বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু সি মুরগানের পর্যবেক্ষণে ধরা পড়ে বহু জায়গায় সেই নির্দেশ একেবারেই মানা হচ্ছে না। এরপরেই তিনি মাইক্রো অবজারভারদের নির্দেশ দেন কারা এই অতিরিক্ত নথি জমা নিয়েছেন এবং কারা তা গ্রহণও করেছেন এবং কারা তাদেরকে এই নথি দিয়েছেন তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। মাইক্রো অবজারভারদের রিপোর্ট কমিশনের হাতে পৌঁছানোর পরই স্পষ্ট নির্দেশ জারি হয়েছে, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্রের খবর, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই ইস্যুতে এর আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লিখে অভিযোগ করেছিলেন, বিহারে এসআইআরের সময় যে নথিগুলি বৈধ ছিল, পশ্চিমবঙ্গে সেগুলি হঠাৎ অগ্রাহ্য হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে না মানায় সাধারণ মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা অযথা হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন নিজেদের অবস্থানে অনড়। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন করা হচ্ছে না এবং নির্ধারিত নথির বাইরে কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবেও না।